আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আছেন সবাইকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর পুরো ভিডিওটা দেখার পরে তাহলে বিস্তারিত বুঝতে পারবেন বা জানতে পারবেন। বর্তমান মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেল, আর সেই সাথে বাংলাদেশি ভাইদের কপাল পুড়ে গেল। কারণ কিসের জন্য এই কথাটা বললাম, কারণ এখন যদি বর্তমানে যদি হঠাৎ করে ফ্ল্যাটটা বন্ধ করে দেয়, কলিং ভিসার যে নতুন কলিং ভিসায় যে লোকগুলো কাগজপাতি জমা দিয়েছে, যাদের কিছু পেপার হয়েছে বা কিছু, যেমন কারো কলিং পেপার হয়েছে, কারো এই ভিসা হয়েছে, কারো মেন পাওয়ার হয় নাই, বা কারো সব কিছু হয়ে গেছে, শুধু ফ্ল্যাট বাকি, টিকিট কেনার ফ্ল্যাটটা বাকি। তাই এই ধরন ভাইদের, এই সমস্ত ভাইদের আমি উদ্দেশ্য করে কিছু কথা, তাহলে এদের কি কপাল পুরে নাই? অবশ্যই আপনি যদি মালয়েশিয়ায় ফ্লাইটে না আসতে পারেন, তাহলে আপনার কি পরিস্থিতি হবে আপনি একবার ভাবতে পারছেন? কারণ 5 লাখের নিচে তার কেউ অফিসে টাকা জমা দেন নাই। যদি আপনি না আসতে পারেন বা আপনারা যদি সময় মতো না পাঠায়, তাহলে আপনার গতিটা, পরিস্থিতিটা কোন জায়গায় যে দাঁড়াইব একবার চিন্তা ভাবনা করে দেখেন। আমি যে বললাম বলে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেলে পারে বাংলাদেশের ভাইদের কপার পূর্ব বা পুড়ে গেছে, মানে এই কথাটা বললাম, মানে কপাল যে পুড়ছে, কারণ দুঃখের শেষ নেই। কারণ কিসের জন্য দালালটা যে এমনই তারা, মানে আপনারে কখনোই না বলবো না, বলে আমি টাকা ফেরত দিলাম, টাকা আনছি, ধরো টাকাটা ফেরত দিলাম, আমি পাঠাইতে পারবো না, বা বন্ধ হয়ে গেছে কলিং, এখন আর ফ্লাইট নাই, তোমরা অন্য ব্যবস্থা করো বা অন্য রাষ্ট্রে পাঠাম, এই কথাও কখনো বলবো না। আপনার কাছ থেকে যে টাকা নিছেই, আর কখনো ফেরত দেওয়ার আশা ভরসা নাই। তাই আমরা তো আর ক্যাশ টাকা দেয়া বিদেশে আসার চেষ্টা করি না বা প্রবাসে আসার চেষ্টা করি না। কারণ সবাই তো ধার দেনা করেই আসি, কেউই সুদের উপরে নেই, কেউই কিস্তিতে নেই, কেউই বন্ধু বান্ধবের কাছ থেকে, যার যেমন সুযোগ, মানে যার যেমন সুযোগ সুবিধা আছে আর কি, সে ওইভাবেই চেষ্টা করে। যাই হোক, আমি অনেকবারই প্রতিদিনই এই কলিং ভিসার সম্পর্কে আপডেট দিয়ে থাকি। হয়তো কথায় টুতি যে ভুলচুটি যদি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনি আমার কথা যদি না বুঝেন, অবশ্যই কমেন্ট করবেন, বলে ভাই এই কথাটা আমি বুঝলাম না, বা আমারে বুঝিয়ে দেন। বা আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে বা তথ্য থাকে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ হয়তো আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমি তার মনে করেন অফিসে বসে থাকি না, আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে। আমি মনে করেন একটা জব করি, দেখা যাচ্ছে ওই জব টাইমে যদি আপনারা যে আপনারা আমার ইনবক্সে যদি এই কমেন্ট করেন, তাহলে, কারণ ওই সময় আমি সাথে সাথে জবাব দিতে পারি না, যখন আমার টাইম শেষ হয়ে যায় ওই সময় আমি আপনাদের কমেন্টের উত্তর সাথে সাথেই দেওয়ার চেষ্টা করি আর কি, যতটুকু সম্ভব। যাই হোক ভাই, আপনারা যারা নতুন কাগজপাতি জমা দিয়েছেন, বর্তমান যারা অফিসে কাগজপাতি আটকা পড়ে আছে, অবশ্যই তাদেরকে আমি সতর্ক করে দিলাম, আপনারা খুব দ্রুতই আসার চেষ্টা করবেন। বা আপনারা সবাই জেনে গেছেন নির্ধারিত মে মাসের 31 তারিখ পর্যন্তই আসতে পারবো কলিং ভিসার লোক, এরপরে কোনো ফ্লাইট হবে না। মালয়েশিয়ার সরকার অলরেডি ঘোষণা দিয়েছে, মানে মালয়েশিয়ার সরকারের যে ঘোষণা, এর মধ্যে কোনো ভুল নাই। ঠিক আছে, হয়তো আপনারা দালালে বুং বাং বুঝাইব দালালে, কিন্তু আপনারা একথা শুনবেন না। যদি মে মাসের 31 তারিখের আগে আপনাদের না পাঠায়, তাহলে আপনারা বলবেন বলে অন্য দেশে পাঠানোর জন্য, আর আসতে পারবে না। কারণ পরবর্তী তার কোনো ঘোষণা কবে দেব না দেব, কোনো এটা অপেক্ষায় থাকা লাগবে। দিবে কি দিব না, এটা একান্তই আপনার সরকারের উপরে নির্ভর করব। তাই বর্তমানে যে সকল ভাইয়েরা পাসপোর্ট অফিসে জমা আছে, আপনারা খুবই দ্রুতই আসবেন মালয়েশিয়াতে। আপনার যে সময় দিছে ওই সময়ের ভিতরে আসা লাগবে, তা না হলে পরবর্তীতে আপনারা আসতে পারবেন না। যাই হোক, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভাই, কারণ কিসের জন্য, আপনার একটা শেয়ারে যদি কোনো ভাইয়ের উপকার হয়, তাহলে আলহামদুলিল্লাহ নিজেও একটু শান্তি পাবো আর কি, ভিডিওটা করে শান্তি পাবো। যাই হোক ভাই, আজকের
ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা করার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, সবারই সুস্বাস্থ্য কামনা করেই শেষ করছি আজকের ভিডিওটা এই জায়গায়। আল্লাহ হাফেজ।